গুড আফটারনুন চিলড্রেন। আমরা আজকে একটা নতুন কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে আমরা ছাত্র দল। এর আগে দেখছি যে তোমরা যা যা কবিতা পড়েছ, অর্থাৎ হাফ ইয়ারলির কবিতা হিসেবে তোমরা প্রথমত পড়েছ হচ্ছে আদর্শ শিষ্য, কাশিরাম দাসের লেখা আদর্শ শিষ্য তোমরা পড়েছ। এই কবিতাটি তোমাদের হাফ ইয়ারলিতেও থাকবে এবং গতকাল আমি তোমাদের আদর্শ শিষ্য কবিতা থেকে কবিতার প্রশ্নের উত্তরের একটি পোস্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়াও যদি মনে হয় যে অন্যান্য পোস্ট বা অন্যান্য কবিতা আর অন্যান্য প্রশ্নের উত্তর বা কোনো লাইন বুঝতে পারছি না, এসবের যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো। আদর্শ শিষ্য পড়া ছাড়াও হাফ ইয়ারলিতে আমাদের আরেকটা কবিতা আছে। এই কবিতাটির নাম হচ্ছে আমরা ছাত্রদল। আমরা ছাত্রদল, এই কবিতাটা আজকে আমরা পড়ব। আমরা ছাত্রদল কবিতাটা লেখক বা এই কবিতাটির যিনি লিখেছেন, অর্থাৎ এই কবিতাটির কবি হলেন কাজী নজরুল ইসলাম। তাহলে চলো আজকে আমরা এই কবিতাটা পড়ি। আমরা ছাত্রদল। আমরা ছাত্রদল এই কবিতাটা পড়ার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই কবিতার যিনি কবি অর্থাৎ নজরুল ইসলাম, তার সম্পর্কে একটু কবি পরিচিতি জেনে নেব। তারপর এই কবিতার যে মূল বিষয়বস্তু বা ভাব সেগুলো আলোচনা করব এবং পরবর্তীকালে আমরা কবিতাটির প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে তার মানে বুঝব। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অর্থাৎ আজকে আমরা একটা যে নতুন কবিতা পড়ব সেই কবিতাটির কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি দিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডেকেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, উড়িয়ে দে তোর বিজয় কেতন। সত্য সত্যই বিজয় কেতন উড়ল কালবৈশাখীর ঝড়। তাহলে কালবৈশাখীর ঝড়ের মতো, ধূমকেতুর মতো বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ। নজরুলকে যারা চোখে দেখেছেন তারা বলছেন যে মানুষটির প্রথম দর্শনে হাস ভাব এবং চেহারা দর্শনে চমক লাগিয়ে দিতেন। বলা বাহুল্য, মানুষটির যে কোনো লেখাতেই রয়েছে এই জাতীয় চমক। তার বিভিন্ন রচনায় আমরা দেখতে পাই বজ্রগর্ভ, প্রতিবাদ মুখর, ধর্মীয় জঙ্গিবাদের বিরোধী, সম্প্রীতি প্রার্থী এবং সর্বোপরি মানবতাবাদী এক কবিকে। সমকালের রবীন্দ্রনাথ থেকে মুক্ত হয়ে এমনভাবে যারা নিজেদের বক্তব্য তুলে ধরতে পেরেছেন তাদের রবীন্দ্রোত্তর কবি বলা হয়েছে। এর মধ্যে সর্বাগ্রেই কিন্তু কাজী নজরুল ইসলামের নাম। নজরুল ইসলামের কবিতায় একদিকে যেমন রয়েছে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অসহযোগিতার আহ্বান, তেমনই রয়েছে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন সমকালীন ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সর্বক্ষেত্রেই তার
সমাজ সচেতন, গণতান্ত্রিক চেতনা, সাম্যবাদী প্রত্যয় উচ্চকিত উচ্চারণে ধরা পড়েছে। তবে নজরুল নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি। তার প্রতিভা পুরোপুরি পূর্ণতা লাভেরও সুযোগ পায়নি। তার সাহিত্যিক জীবন বলতে গেলে মাত্র 20-22 বছরের। তিনি পরিণত হননি, রয়ে গেছেন চিরশিশু, চিরকিশোর। তার অসংখ্য গান অগ্নিবীণা, দোলন চাপা, ফণিমনসা, ছায়ানট, সর্বহারা, নতুন চাঁদ, ঝিঙে ফুল, ব্যথার দান, বাঁধনহারা প্রভৃতি গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আমাদের এই বিদ্রোহী কবির মহাপ্রয়াণ ঘটে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। তাহলে আমাদের পাঠ্য বই অনুযায়ী আমরা কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি পড়লাম। এবার আমি একটুভাবে তোমাদেরকে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে খুব ছোট্ট করে 2-4টে কথা বলতে চাই। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম যেই সময় তার সাহিত্য সৃষ্টি করেছিলেন, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রায় স্বর্ণযুগের পরিস্থিতি। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য তখন অসম্ভব জনপ্রিয়। সেই রকম একটা পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম এক সামান্য চাকরিজীবী, অর্থাৎ তিনি ছিলেন হাবিলদার, একজন মানুষ যিনি খুব মধ্যবিত্ত পরিবারে বিলং করতেন। সেই রকম একজন মানুষ তার সাহিত্য সৃষ্টি শুরু করল। মাত্র 20-22 বছর তার সাহিত্য সৃষ্টির বয়স ছিল, অর্থাৎ মাত্র 20 থেকে 25 বছর তিনি সাহিত্য সৃষ্টি করেছিলেন। এই 20-25 বছরের মধ্যে তিনি বাংলা সাহিত্যকে প্রচুরভাবে গৌরবান্বিত করেছেন। মানে তার লেখা প্রচুর কবিতা, গান, কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যকে অনেক বেশি আপ্লুত করেছে। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি এখনও কিন্তু হিন্দু মুসলমান ভেদাভেদের ঊর্ধ্বে আজও আমরা সশ্রদ্ধ চিত্তে সে কথা স্মরণ করি। কাজী নজরুল ইসলাম ছিলেন এমন একজন কবি যিনি ছিলেন বিদ্রোহী কবি। তদানীন্তন সমাজের রীতিনীতির প্রতি তার বিদ্রোহ ছিল, ব্রিটিশ শাসনের প্রতি তার তীব্র ঘৃণা ছিল, এবং তার সঙ্গে শুধু তাই নয়, সমাজের যারা নিচু তলার মানুষ, অর্থাৎ গরিব মানুষ যারা, তাদের প্রতি তার সমবেদনা ছিল। এই সমবেদনা কিন্তু লোক দেখানো সমবেদনা নয়, তার সমবেদনা ছিল এতটাই যে তিনি তাদের দুঃখটা সহমর্মী ছিলেন। কাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত জীবনে ভীষণ কষ্ট পেয়েছিলেন। শেষের প্রায় 20-25 বছর তিনি পাগলা কারদে ছিলেন, অর্থাৎ তিনি পাগল হয়ে যান। সাহিত্য সৃষ্টির অবকাশ তিনি পাননি। তাও যে কবছর তিনি ছিলেন, সে কবছরই বাংলা সাহিত্য এক অসাধারণ গুণীর সান্নিধ্যে এসেছিল। কাজী নজরুল ইসলামের যে চিন্তাধারা, তার মধ্যে প্রথমত ছিল তিনি ছিলেন বিদ্রোহী। শুধু তাই নয়, তিনি সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ কুলি, মজুর, চাষি, এদের জন্য তার সহমর্মিতা ছিল। শুধু তাই নয়, তিনি যুব সমাজের প্রতি তার আলাদা রকম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন যুব সমাজ যদি জেগে ওঠে তাহলে ভারতবর্ষও জেগে উঠবে। সর্বোপরি তিনি ছিলেন মানবিকতার পূজারী। তার কাছে কিন্তু ধর্ম বলে কিছু ছিল না। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মাঠ। অর্থাৎ তিনি তার কাণ্ডারি হুঁশিয়ার কবিতায় কিন্তু হিন্দু কিংবা মুসলিমের কোনো রকম ভাগাভাগিটা ভাবতেই পারতেন না। তিনি লিখেছিলেন কিন্তু মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান
মুসলিম তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। অর্থাৎ হিন্দু মুসলমান ভেদাভেদি, ধর্ম নিয়ে তার কাছে কিন্তু কোনো রকম ভেদাভেদ ছিল না। আর কি ছিল না, কাজী নজরুল ইসলাম কিন্তু ছোটদের নিয়েও অনেক কিছু লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। এই কবিতার মধ্যে দু একটা কবিতা তোমরা নিশ্চয়ই জানো। একটা খুব ফেমাস কবিতা আছে, তার নাম হচ্ছে লিচু চোর। নিশ্চয়ই অনেকেই কবিতাটা জানো। সেই বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, নিশ্চয়ই মনে আছে কবিতাটা। তাহলে এই ফেমাস কবিতাও কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। এছাড়া কাজী নজরুল ইসলামের আরেকটা কবিতা আছে, খুকু ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, মানে ছোট বাচ্চাদের মনের সঙ্গে মিশে গিয়েও তিনি কিন্তু কবিতা লিখেছেন। তাছাড়া নজরুল গীতি এক অসামান্য সম্পদ আমাদের। আজকে আমরা এই কাজী নজরুল ইসলামের একটি কবিতা পড়ব, যে কবিতার মধ্যে দিয়ে আমরা পাব সমাজ চেতনার ইঙ্গিত। সমাজে নতুন কিছু করা, পুরনো ধ্যান ধারণা ভেঙে ফেলে, পুরনো দৃষ্টিভঙ্গিকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কিছু করা। নতুনত্বের হাওয়া যদি না লাগে, সমাজ কখনো কিন্তু এগোয় না। সেদিন যদি উত্তরের হাওয়া লাগতো না এদেশে, তবে এদেশ হারাতো না ধারা, ধুকে ধুকে মরতো না এদেশের রিক্ত সর্বহারা, অর্থাৎ নবজাগরণ বা রেনেসা। তোমরা হয়তো নবজাগরণ ব্যাপারটা, রেনেসা সেভাবে শোনোনি, কিন্তু কখনো কখনো সামাজিক এমন পরিস্থিতি আসে যখন কোনো সমাজ শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, সামাজিক পরিবর্তন, সামাজিক সংস্কার সব কিছু মিলিয়ে চরম উত্তরণের পথে চলে যায়, তখন তাকে আমরা বলি রেনেসা। এই রেনেসা না হলে কিন্তু সমাজের উন্নতি হয় না, আপলিফমেন্ট, অর্থাৎ সমাজ এগিয়ে যেতে পারে না। আর আধুনিকতা মানে কিন্তু এগিয়ে যাওয়া, কোনো কিছুর জন্য থেমে থাকা নয়। এবং এই আধুনিকতার উত্তরসূরি হচ্ছে ছাত্র সমাজ বা যুবশক্তি। যুবশক্তিকে যদি সুসংহত করা যায়, কোনো দেশ বা কোনো জাতি তারা কিন্তু এগিয়ে যেতে পারে। যুবশক্তি হচ্ছে কোনো দেশ বা জাতির সবথেকে সুকঠিন এবং সুদৃঢ় ভিত্তি। তাই আজকে আমরা এই যুবশক্তির উদ্দেশ্যে একটা কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে ছাত্র দলের গান। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম রবীন্দ্রোত্তর যুগে, মানে রবীন্দ্রোত্তর, রবীন্দ্র প্লাস উত্তর, উত্তর মানে পরে, একসাথে কথাটাকে বলে রবীন্দ্রোত্তর। তার ওই রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি যদি আমরা কাউকে ধরি, তাহলে বলবো কাজী নজরুল ইসলাম। যদিও কাজী নজরুল ইসলাম সাথে রবীন্দ্রনাথ, যদিও তখন রবীন্দ্রনাথ বেশ বয়স্ক, কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু সেই সময়ে রবীন্দ্রনাথের তথা সেই সময়কার বাতাবরণের মধ্য দিয়ে সেই সব নামজাতা কবি কিংবা লেখকদের চিন্তাধারা থেকে বেরিয়ে নতুনভাবে নতুন যুগের ভিত্তিপ্রস্তর করেছিলেন কাজী নজরুল ইসলাম তার লেখা বিভিন্ন কবিতা গল্পের মাধ্যমে। তার মধ্যে ছিল সমাজতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা ফিউডালিজমের এগেনস্টে ছিলেন তিনি। তার কুলিমজুর কবিতায় কিন্তু আমরা বারবার এটা দেখি, তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমায় দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। অর্থাৎ মানুষকে পথে এসে দাঁড়াতে হবে, হাতে হাত রেখে এক হতে হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ কবি বরাবরই সেই সময়ে সমাজতন্ত্রের কথা বলেছেন। আজকে এই কবি, বিদ্রোহী কবির যে বিখ্যাত কবিতা ছাত্রদলের গানটা আমরা তাহলে শুরু করছি।
কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের এই কবিতার ভাবার্থটা একটু বলছি। এই কবিতার ভাবার্থ হচ্ছে, কবি, আমরা যে কবিতাটা এরপর পড়বো যখন বুঝতে পারবো, কবি ছাত্রদলকে জাতির মূল শক্তি এবং শৌর্যের কেন্দ্র বলে ঘোষণা করেছেন। এইসব ছাত্ররা প্রাণ প্রাচুর্যে ভরা। এই নবীন ছাত্রদলে দেশে ও জাতির সমস্ত শক্তি ও সাহস, বল ও বীর্যের উৎসস্থল। এরা কিন্তু কখনোই ভীত হয় না, বিপদে একটুও সংকুচিত হয় না। এদের চলার পথে অনেক ঝড়ঝঞ্ঝা থাকে, তাও কিন্তু কোনো ঝড়ঝঞ্ঝা বা কোনো বাধা বিঘ্ন ছাত্রদের অভ্যুত্থানকে ঠেকিয়ে রাখতে পারে না। এরা কিন্তু বিপর্যয়ের মধ্যেও এরা দুর্বার আনন্দে নিজেদের সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যায়। অর্থাৎ আমরা কবিতাটা এখন পড়বো, দেখব, ওর মধ্যে একটা লাইন আছে, সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাদ বাঁধে সব, আমরা ভাঙি ভুল। অর্থাৎ ছাত্র সমাজ, কবি ছাত্রদলের গান কবিতাটিতে মাধ্যমে কবি ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ছাত্ররাই যে কোনো দেশ বা জাতির শক্তি এবং শৌর্যের প্রতীক। ছাত্ররা দেশমাতৃকা বা জাতিকে আরও গৌরবান্বিত করার জন্য তারা কোনো রকম নিজেদের স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করে না। তারা সমস্ত বিপদকে জয় করে হাসি মুখে এগিয়ে যায় দেশের সেবা করার জন্য, নীতির সেবা করার জন্য, সমাজ সংস্কারের জন্য। দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই এরা মনে রাখে না। বিপদসংকুল মুহূর্তেও সংগ্রামের রক্তলেখায় এরা তাদের চলার পথকে রাঙা করে। বিপদসংকুল মুহূর্ত কেন বলা হয়েছে আমরা যখন কবিতাটি পড়ব তখন জানব। এছাড়াও সারা পৃথিবীতে যত বিপ্লব সংগঠিত হয়েছে, শুধুমাত্র ভারতবর্ষে বা বাংলায় নয়, সমস্ত পৃথিবীতে যত বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব কিন্তু মূলত সেই বিপ্লবের যারা করেছে তারা ছিল ছাত্র বা যুব সম্প্রদায়। এই যুব সম্প্রদায়ই কিন্তু যে কোনো বিপ্লব প্রথম শুরু করে। অর্থাৎ এরা বড্ড বেশি আবেগপ্রবণ হয় এবং এরা কোনো কিছুর তোয়াক্কা না করে, নিজের প্রাণের তোয়াক্কা না করে, নিজের স্বার্থ সিদ্ধির কথা না ভেবে দেশের জন্য, দশের জন্য হাসতে হাসতে এরা নিজেদের প্রাণ উৎসর্গ করে। এদের এই যে প্রাণ উৎসর্গ, অর্থাৎ এই উৎসর্গিত প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আমাদের বহু কষ্টে অর্জিত স্বাধীনতা পেয়েছি। শুধু স্বাধীনতা বলে কথা নয়, যে কোনো সমাজের যে কোনো কিছু সংস্কারের জন্য সর্বপ্রথম কিন্তু ছাত্র দলই এগিয়ে আসে। তাহলে বিপদসংকুল মুহূর্তে সংগ্রামের রক্তলেখায় এরা চলার পথকে রাঙা করে এগিয়ে যায়। জ্ঞানপথের পথিক এই ছাত্রদলের চোখে জ্ঞানের আলোকশিখা প্রজ্বলিত। জ্ঞান, নলেজ ইজ পাওয়ার, আমরা জানি। শিক্ষা বা জ্ঞান কী, আমাদেরকে কী শেখায়? আমাদেরকে কিন্তু স্বার্থপরতে শেখায় না। প্রকৃত শিক্ষা মানুষের মনে নতুন চিন্তাভাবনার উন্মেষ ঘটায়, তাতে করে মানুষ নিজের ছোট্ট যে জগৎ
তার বাইরে বেরিয়ে সবার জন্য, অর্থাৎ আপনাতে সুখ নাই ভূমিতেই সুখ, না অল্পে সুখমস্তি, অর্থাৎ সামান্য জগৎ নিজের ক্ষুদ্র গণ্ডির মধ্যে সংকীর্ণ না থেকে বাইরে মুক্ত পৃথিবীর ভালো কিছু করার জন্য এগিয়ে যায়। দারুণ বিপর্যয়ের মুহূর্তেও এই তরুণ ছাত্রদল নিজেদের জীবন বিপন্ন করে, অর্থাৎ নিজেদের প্রাণের বিনিময়ে নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে নিয়ে দেশের, দশের, সমাজের উন্নতি করে। এদের আত্মবলিদান নিঃসন্দেহে স্মরণীয়। এদের মধ্যেই যেন বিংশ শতাব্দীর, বা আজকে আমরা কিন্তু বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে এসে পড়েছি। তাহলে বলা যেতে পারে এদের মাধ্যমেই আছে, বা এদের মধ্যেই আছে একবিংশ শতাব্দীর মুক্তির পথ, অর্থাৎ এইভাবেই একদিন সূর্য উঠবে। আজকে আমরা নজরুল ইসলামের এই ছাত্রদলের গান কবিতার কবি পরিচিতি এবং এই কবিতার যে মূল ভাব সেটি পড়লাম। কালকে আমরা এই কবিতাটি পড়ব এবং কবিতাটি লাইন বাই লাইন পড়ে মানে বুঝব। তারপর কবিতাটির মূল ভাব যেটি আমরা পড়লাম তার সঙ্গে দেখব কতটা আমরা বুঝে উঠতে পারছি। নিশ্চয়ই সবার বই আছে, সবাই কবিতাটা কিন্তু রিডিং পড়বে।